আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমার একটা রান্নার ভ্লগ শেয়ার করব। আশা করি আপনাদের ভ্লগটা ভালো লাগবে। চাপা শুটকি দিয়ে কচুরলতি রান্না করব। তো সেটার জন্য রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ ব্লেন্ড করে নিচ্ছি। এদিকে একটা ফ্রাই প্যানে আমি মাছ কিছু ছোট টুকরো করে নিয়েছি। মাছগুলো ভেজে নেব। মানে একসাথে যেন দুটো তরকারি রান্না হয়ে যায়। তো এদিকে আমি সব মাছগুলো মশলা দিয়ে মাখিয়ে মাছ ভাজতে দিয়েছি। এবার আমি একটা খালি হাঁড়ি বসিয়ে দিলাম চুলায়। এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। আমি যে শুটকি, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ এটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা আমি গরম তেলের মধ্যে একটু হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছি। এদিকে আমার মাছ ভাজাটাও হয়ে গিয়েছে। আমি মাছ উঠিয়ে সেই কড়াইতেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজছি, ওখানে আমি মশলা কষিয়ে রান্না করব মাছ। আর এদিকে আমি শুটকিটাও রান্না করছি একই সাথে। ব্লেন্ড করা শুটকিটা আমি পাশের চুলায় কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমি মাছ রান্না করার জন্য সেই মশলাটাও কষিয়ে নিচ্ছি। কচুরলতি আমি লবণ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম। সেই ভাপিয়ে রাখা লতিটা আমি এবার কষানো শুটকির মধ্যে দিয়ে দিলাম। এবার লতিটাও আরেকটু আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আর এদিকে মাছ রান্নার জন্য আমি বেগুন আর আলু কুচি করে নিয়েছি। সেটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। কিছু টমেটো কুচিও করে রেখেছি। টমেটোটাও একসাথে দিয়ে দিলাম। কারণ যেহেতু আলুটা কুচি করে কাটা হয়েছে, অল্প সময় সেদ্ধ হয়ে যাবে, সেজন্য আমি এখানে টমেটোটাও অ্যাড করে দিলাম। মাঝখানে আমি ঢাকনা উঠিয়ে কচুরলতিটাও নেড়ে চেড়ে দিলাম। এবার এর মধ্যে ফাইনালি আমি ঝোল দিয়ে দিলাম। আর আমার যে মাছ রান্না হচ্ছে সেটার সবজিটাও ভালোভাবে কষে গিয়েছে। এবার আমি এটার মধ্যে ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে একটু কাঁচামরিচ কেটে দিলাম। আর মাছটা ভেজে রেখেছিলাম, মাছগুলো আমি দিয়ে দিলাম। আর আমি ধনিয়া পাতাটা সবসময় কেটে ধুয়ে একেবারে মানে একটু শুকিয়ে এটা আমি বক্সে রাখি, যেন এটা রান্নার সময় সরাসরি ইউজ করা যায়, সময় কম লাগে। কচুরলতি কিন্তু আমাদের ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি লবণটা চেক করে নেব। আর ঝোলটা একেবারে শুকিয়ে তারপরে লতিটা নামিয়ে ফেলবো। মাছের তরকারিটাও প্রায় হয়ে গিয়েছে। ঝোলটা কমে গেলে তারপরে এটা নামিয়ে ফেলবো। ডিম রান্না করব, সেজন্য ডিম ভেজে নিচ্ছি। সেদ্ধ করা ডিম আমি সবসময় হাফ করে কেটে ভেজে নিতে প্রেফার করি। কারণ আমার কাছে এতে মনে হয় ডিম হাফ করে কেটে নিলে ডিমের ভেতরে মশলাটা ঢোকে আর এটা খেতেও টেস্ট ভালো হয়। তো আমার ডিম ভাজা হয়ে গিয়েছে, আমি ডিমগুলো উঠিয়ে রাখছি। আর সেই কড়ার মধ্যেই আমি পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো ভেজে নিচ্ছি। ডিম ভুনা করা সিম্পল বিষয়। আর এখানেও আমি একটু আলু কুচি করে দিয়েছি। এভাবে আমার হাজবেন্ড খেতে খুব পছন্দ করে। তো আমি এখানে আলু কুচি দিয়ে দিচ্ছি। আর সাথে শুকনো মশলাগুলো দিয়ে নিলাম। মশলা ভালোভাবে কষিয়ে ঝোল দিয়ে দেব। তারপরে আমি এখানে ডিম অ্যাড করব। এখানেই আমাদের রান্না শেষ হয়ে যাবে। তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর নিজ প্রোফাইলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।